বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি কই মাছের ভুনা। এখানে আমি কই মাছকে সুন্দর করে ভুনা করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে কই মাছের ভুনা। কই মাছ তো অনেকভাবেই রান্না করে যায়, আমি এখানে ভুনা করে নিয়েছি। কই মাছের ভুনা করার জন্য এখানে আমি এই যে কই মাছগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এটা হাত দিয়েও মাখানো যায়, কিন্তু আমি হাত দিয়ে মাখাইনি, আমি এভাবে মাখিয়ে নিলাম। এই যে দেখুন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখন তেলটা গরম হওয়ার অপেক্ষা। যে তেল আমার গরম হয়ে গেছে, ছেঁচকি দিয়ে আমি তেলগুলোকে চারিদিকে ছড়িয়ে দিলাম, তাহলে মাছগুলো কড়াইয়ের সঙ্গে লেগে যাবে না, তাই সুন্দর করে ছড়িয়ে দিলাম। এখন গরম তেলের মধ্যে আমি মাছ দিয়ে দিলাম। আর মাছ ভাজার সময় অবশ্যই তেলকে একদম গরম করে নিতে হবে, তাহলে কড়াইয়ের সঙ্গে লাগবে না। আর যদি গরম করা না হয় তাহলে কিন্তু কড়াইয়ের সঙ্গে লেগে যায়। এই যে আমি এখন সুন্দর করে মাছগুলো উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এসে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখা শুরু করেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একবার মাছ ভেজে নিলাম, এই যে এখন আবার মাছ আমি কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে যে সুন্দর করে উল্টো পাল্টা করে মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। এগুলো দেশি কই না, এগুলো হাইব্রিড বড় জাতের কই, চাষের কই। এখন আমি এই যে ওই কই মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিকে আমি বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি বাদামি করে ভাজা হলে আমি এর মধ্যে পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এখন মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি এই পানির মধ্যে একে একে সব মশলা দিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলা আমি কষিয়ে নিচ্ছি। মাছ রান্না, মাংস রান্না, যে কোনো রান্নার মশলা যদি বেশিভাবে কষানো যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এই যে দেখুন আমার মশলা তেল ছেড়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন মাছ মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এইভাবে মাছ না ভেজেও কিন্তু কষিয়ে রান্না করা যায়, কিন্তু আমি মাছ ভেজেই সুন্দর করে রান্না করে নিচ্ছি। মাছ আমার কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এখন আমি ঝোলের জন্য পরিমাপ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব এই কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখুন মাছগুলো সুন্দর ফুটে গেছে আর ঝোলটাও অনেকটা কমে গেছে। এখন আমি সুন্দর করে ছেঁচকি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন নামানোর আগে আমি উপর থেকে ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম আর দেব সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে ছেঁচকি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি যে কোনো মাছ রান্নায় গরম মশলার গুঁড়ো ব্যবহার করি, তাহলে মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা থাকে না, এই জন্য আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করি। এই যে দেখুন আমার কই মাছ ভুনা কিন্তু হয়ে গেছে। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।